সাজা তো জনতার আদালতে হবে। শুভেন্দু অধিকারী যে 1.5 কোটি মানুষের নাম বাদ দেবে, মরিয়া হয়ে নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারীর হ্যাতে হ্যাঁ মেলানোর জন্য মানুষকে যেভাবে হ্যারাস করছে, দিনের পর দিন মানুষকে যেভাবে ব্যতিব্যস্ত করে তুলছে। কালো গুদের বাদ দিচ্ছে মোদি জেতার জন্য, কিন্তু জিততে পারবে না। দিনের শেষে মানুষই শেষ কথা বলে। ভোটের রাজনীতিতে, অন্তত গণতন্ত্রের রাজনীতিতে মানুষ শেষ কথা বলে। তো জনতার আদালতে যারা যারা মানুষকে ব্যতিব্যস্ত করছে, জনতার আদালতে তাদের বন্দী হতেই হবে। এগুলো করছে সম্পূর্ণ শুভেন্দু একলা। ও ভাবছে আমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হবো বাংলায়। হ্যাঁ, আর মোদি আর অমিত শাহ এই তিনজনের মতলবেই হচ্ছে। আর সব থেকে বড় বদমাশ হলো শুভেন্দু। বিজেপিকে একটাই কথা বলবো, যতই করো হামলা আবার জিতবে বাংলা, ভয়ঙ্কর খেলা হবে। যে আতঙ্কটা দিনের পর দিন এসআইআর এর নাম করে যে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে, শুভেন্দু অধিকারী বারবার বলছেন। এবং শুধু শুভেন্দু অধিকারী নয়, বিজেপি নেতারা এখন তো বিজেপি নির্বাচন কমিশনের মুখপাত্র হয়ে গেছে। বিজেপি আর নির্বাচন কমিশন একই টাকার, একই কয়েনের এপিট আর ওপিট, এটা খুব স্পষ্ট। এবং কারণ এরা মানুষের স্বার্থে তো রাজনীতিটা করে না, অন্তত বিজেপি মানুষের স্বার্থে রাজনীতি করে না। এবং এই যে খুনি এসআইআর, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদটাই এই খুনি এসআইআর এর বিরুদ্ধে। এই সভা মানুষের জমায়েত, এত মানুষ দেখছেন, এই সব মানুষই কিন্তু এই এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই এসছে। উনি এসআইআর বলছেন, তাহলে নির্বাচন কমিশন সাজা পাবে এবার? দেখুন, সাজা তো জনতার আদালতে হবে, কারণ দিনের শেষে মানুষই শেষ কথা বলে। ভোটের রাজনীতিতে, অন্তত গণতন্ত্রের রাজনীতিতে মানুষ শেষ কথা বলে। তো জনতার আদালতে যারা যারা মানুষকে ব্যতিব্যস্ত করছে, জনতার আদালতে তাদের বন্দী হতেই হবে। আর একটা কথা, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তার পরিবারকে এসআইআর এর নোটিশ ধরানো হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র থেকে অমর্ত্য সেন থেকে শুরু করে এখন যদি তাদেরকে প্রমাণ দিতে হয়, শুধু নেতাজি নন, এরকম বহু মানুষ, এরকম আমি মনে করি যে সাধারণ মানুষ যে এই দেশের মাটিতে বড় হয়েছে, এই দেশের জল হাওয়ায় আবহাওয়ায় বড় হয়েছে, তাদেরকে দাঁড়িয়ে যদি এরকম ভাবে আজকে প্রমাণ দিতে হয় যে তারা এই দেশের নাগরিক, এর থেকে বড় লজ্জা, ধিক্কার কিচ্ছু হতে পারে না। আর নেতাজি, যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামে তার যে অবদান, সেই অবদানটাকে আজ পর্যন্ত বিজেপি স্বীকার করেনি। তো সুতরাং স্বাভাবিক না জ্ঞানেশ কুমার এই ধরনের কাজ করবেন, এটাই তো খুব স্বাভাবিক। মানে বাংলার মনীষীদের বা তাদের পরিবারকে ছাড়া হবে না? না, বাংলার মনীষীদের তো সম্মান বিজেপি দেয় না। তো আমরা আর ওদের থেকে খুব একটা বেশি আশাও করছি না যে ওদের কাছ থেকে এগুলো আশা করার মতনই বিষয়। বরং সম্মান দিলে আমরা অবাক হতাম, কারণ ওরা তো সম্মান দেয় না, সম্মান দিতে জানে না। 2002 সালে নাম থাকা সত্ত্বেও মুসলিমদের বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে যে এসআইআর এর নোটিশ দেওয়া হচ্ছে। না, আমি এটা আবার একটু ডিফার করি। মুসলিম সম্প্রদায় বলে নয়, প্রত্যেকটা মানুষই ব্যতিব্যস্ত হচ্ছেন। হিন্দুরাও, আমার মতুয়া ভাইরাও আছে প্রচুর, যারা এসআইআর এ যাদের নাম হিয়ারিং এ পাঠানো হয়েছে, এবং হিন্দু সম্প্রদায়ের প্রচুর। এবং দেখা গেছে, আমি রানাঘাট যদি লোকসভার কথা বলি, যে 6টা বিধানসভা রয়েছে, 6টা বিধানসভার মধ্যে বেশিরভাগ মানুষ যাদের কাছে হিয়ারিং এর নোটিশ গেছে, তাদের মধ্যে বেশিরভাগ, মানে ভোটের উপরে প্রায় 14 থেকে 15% মানুষ যারা মতুয়া। তো মুসলিম বলে না, ওদের টার্গেট মুসলিম ছিল, কিন্তু ওরা ভুলে গেছিল যে এই দেশটা মানুষের, কোনো আলাদা হিন্দু বা আলাদা মুসলিম সম্প্রদায় নয়। এই দেশে হিন্দু মুসলিম একসাথে বাস করে। তাই আজকে এসআইআর নিয়ে যতটা মুসলিমরা ব্যতিব্যস্ত, ঠিক ততটাই হিন্দুরাও ব্যতিব্যস্ত। এত এত মানুষ মারা যাচ্ছে, টেনশনে মানুষ ঘর থেকে বাইরে রয়েছে, কেউ কোথাও চলে যাচ্ছে চিন্তার কারণে, নিজের ফ্যামিলির সাথে কন্ট্যাক্টে নেই। কতজন মারা গেল আপনি নিজে সমাজ মাধ্যমের মাধ্যমে দেখতে পেরেছেন। কমিশন সাজা পাবে তাহলে, যদি কমিশন এত হয়রানি করে থাকে সাধারণ মানুষ? 100 বার সাজা পাবে, 100 বার সাজা পাবে। দিল্লি যাবেন? 100 বার আমরা দিল্লি যাবো। মমতা ব্যানার্জি যেভাবে পথ দেখা দেবেন, অভিষেক ব্যানার্জি যেভাবে পথ দেখাবেন, আমরা ওই পথেই হাঁটবো। ছাত্র যুব একদম লেগে পড়ে রয়েছে। খেলা হবে, খেলা হবে, অবশ্যই খেলা হবে, আবার খেলা হবে 26-এ। একবার শুধু খেলা, কতটা খেলা হবে? দেখুন, ভয়ঙ্কর খেলা। তো আমি বলবো যে এতদিন ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলার মানুষকে এসআইআর এর নাম করে যেভাবে ডিস্টার্ব করছে, মানুষকে হেনস্থা করছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ আগামী দিনে 250-এর উপর স্কোরবোর্ডে এখনই নাম দিয়ে দিয়েছে। এরপরে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা তো সময়ের অপেক্ষা। তাই বিজেপিকে একটাই কথা বলবো, যতই করো হামলা আবার জিতবে বাংলা, ভয়ঙ্কর খেলা হবে। এসআইআর এর সমস্যা, যারা টিএমসির লোক ওদের বাদ দিচ্ছে, সংখ্যালঘুদের বাদ দিচ্ছে মোদি জেতার জন্য, কিন্তু জিততে পারবে না। সংখ্যালঘুদের বেশি সমস্যা হচ্ছে এসআইআর এ।
এসআইআর এর সংখ্যালঘুদের বেশি সমস্যা হচ্ছে ইচ্ছাকৃত হয়। সব প্রমাণ ধরে নেন, সব ঠিক আছে, একটা আকার ওকার ভুল আছে, তার জন্য আবার হিয়ারিং এর ডেট দিচ্ছে। হ্যাঁ, এটা একদম পুরো অমানসিক ব্যবহার করছে মোদিজি। এত খারাপ ব্যবহার ভারতবর্ষের মধ্যে আর কারোর নেই। 14 পুরুষের বসবাস, 14 পুরুষের বসবাস বাদ দিচ্ছে। হ্যাঁ, সব প্রমাণ 13 রকম সব আছে, তার থেকেও বেশি আছে। 62, 32 কাগজপত্র সব আছে, তাও সংখ্যালঘুদের বাদ দেওয়া যেখানে হচ্ছে। বসবাস করে, হ্যাঁ, আমাদের আধার কার্ড আছে, আই কার্ড আছে, রেশন কার্ড আছে, তারপরে আপনার কি বলে দলিল, জমি জায়গা, ঘর বাড়ি সব কিছু বাদ নেই। 13টা সব আছে। তারপরেও আপনাদের হিয়ারিং এ ডাকছে, আপনাকে হ্যারাস করছে, আবার ডাকছে। আমাদের 700 ভোটার 500 হিয়ারিং বলে। হ্যাঁ, আপনার এলাকায় আমডাঙ্গা তারাবাড়ি পঞ্চায়েত। এই যে মুসলিমরা যেখানে বেশি সেই জায়গায় এত হিয়ারিং এ ডাকা হচ্ছে কেন? মুসলিম যেখানে বেশি সেখানে এই জিনিসটা হচ্ছে বেশি। অর্থাৎ আমরা পাশের বুথি ধরে নেন 400 মুসলমান আর 700 হিন্দু, তাহলে 1100 ভোটার। সেখানে ওদের 5-7 জন আসছে, আমাদের 450 আসছে। কারণটা কি? অনৈতিক দিক কথাবার্তা। আর মুসলমানদের হ্যারাস করার জন্য, মুসলমানদের ভোটটা কাটার জন্য আমার 4টে সন্তান, ও লিখে 6টা। তাহলে দেখান, বলতে আপনি আপনারটা দেখিয়ে আপনি যান। এ তো আপনার সংসারের দাম্পত্য কলহ শুরু হয়ে যাবে এরকম। হ্যাঁ, হচ্ছে তো, হচ্ছে তো। যে আপনার 4টে ছেলে মেয়ে, বলতে 6টা। 6টা লিখে তো 6টা। তাহলে আমি বলছি তুমি দেখান, আমি যাচ্ছি। তা বলছে তুমি তোমারটা দেখিয়ে যাও, আর ওই দুটো মানে ফলস ভোট করে ভোট বাড়াবে। বাকি ছেলে মেয়ে দুটো কোথায়? বাকি দুটো কোথায়? ওর মার মানে মুখ খারাপ করে বলবো, ওর মা বাবার কাছে আছে মোদির। এই যে এত কিছু করছে, এর সাজা কি পাবে? বাবা 100% পাবে। আর যতই চেষ্টা করুক, এই বাংলা আবার দিদি আছে, দিদি থাকবে। এখানে তো অনুপ্রবেশকারী ভরে গেছে, নরেন্দ্র মোদী বলছে। ও তো ওর ধাপ্পা কথা। তাহলে রোহিঙ্গা কোনা পার করেছে, রোহিঙ্গাদের কোনা পার করেছে। দেশারি মুসলমানদের ভোটটা কাটার জন্য, ও আসার জন্য এই কাজ করছে। বলছে বাংলাদেশ থেকে আসা মুসলিমদের নাম কাটার জন্য। মুসলমানরা আসেনি বাংলাদেশ থেকে, কত শতকরায় 5%, আর মানে রিফিউজিরা শতকরায় মানে 55%। তারা কোনো প্রমাণপত্র করেনি বাংলাদেশ থেকে, যে কারণে তারা কারবার সূত্রে তারা কোনো প্রমাণপত্র করেনি, তারা কোনো প্রমাণপত্র করেনি। কিন্তু ওই রিফিউজিরা করেছে, তাদের কিছু নাই, তারা এসআইয়ের টাকা ডাক করছে না। তাদের 2002 সালের কোনো প্রমাণপত্র নেই, টাকাও ডাক করছে না, তাদের এমনি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের 2002 সাল বা আমাদের 14 পুরো সব আছে, কিন্তু আমাদের বাদ দিচ্ছে। জমি জায়গা ঘর বাড়ি আছে। হ্যাঁ, আমাদের এলাকায় তো আমরা এই দিকটা মুসলিম আছে 400, একটুকুনি মিনিট 2 গেলে হিন্দু পাড়া, সেখানে 700, তাদের এসে মাত্র 20-30টা, আর আমাদের 450। এই যে রোহিঙ্গা 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা আছে, শুভেন্দু অধিকারী বলেছে। বাড়িতে আছে, তাহলে তাহলে মোদিজির বাড়িতে আছে, এখানে নেই। তাহলে ও দেখাচ্ছে কোথায় রোহিঙ্গাতে? তাহলে ওর বাড়ির ওখানেই আছে, এখানে কোথায় দেখাচ্ছে? এগুলো করছে সম্পূর্ণ শুভেন্দু একলা। ও ভাবছে আমি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হবো বাংলায়। হ্যাঁ, আর মোদি আর অমিত শাহ, এই 3 জনের মতলবেই হচ্ছে। আর সব থেকে বড় বদমাশ হলো শুভেন্দু। ওই তো করাচ্ছে এইসব, মুসলমানদের বাদ না দিলি। বড় দালাল গণেশ কুমার, বিজেপি। মানে ও যদি মুসলমানদের ভোট বাদ দিতে না পারে, তো ও তো আসতে পারবে না। হ্যাঁ, আর ওর স্বপ্ন পূরণ হবে না, হবে না, হবে না। সব থেকে বড় জোচ্চোর হচ্ছে গণেশ কুমার। ওর নিজের বাল বাচ্চাদের প্রমাণপত্র দেখাতে পারবে না। ওইরকম যে আমাদের যা কাগজপত্র আছে, ওর নিজের বা অমিত শাহ, নরেন্দ্র মোদী, ওদের প্রমাণপত্র এত টাকা দিবে। মোদির বাড়ি কোথায়, অমিত শাহর বাড়ি কোথায়, তারা প্রমাণ কি দেবে? মোদি অমিত শাহর বাড়ি কোথায়, তারা প্রমাণ দিতে পারবে? ওরা তো ক্ষমতা তাদের। হ্যাঁ, এটা প্রধানমন্ত্রী। হ্যাঁ, ওই জন্যই তাই বাদ। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, ওর বাড়ি ও লুটেই যাচ্ছে। মমতা ব্যানার্জির বাড়িতেও লুটেই যাচ্ছে, একটা বিচারপতির বাড়িতেও লুটেই যাচ্ছে। নরেন্দ্র মোদী বাড়ি কোথায়, তার প্রমাণ দিতে পারবে তো? তার বলি অমিত শাহর বাড়ি, তার প্রমাণটা দেখ আগে, তারপর সাধারণ মানুষকে হ্যারাস করুক।